হাতে মেখে বেলে মাছের চচ্চড়িটি যেদিন এইভাবে বানাই সেদিন তো আমার আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এতটাই টেস্টি এই বেলে মাছ এবং বেগুন আলু টমেটো দিয়ে চচ্চড়িটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে রেসিপিটি করব সেজন্য এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি 10-12টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে, আর একটা বড় সাইজের আলু একটু চিকন চিকন করে লাম্বাটে করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটি টমেটো, তাও লাম্বাটে করে কেটে। আর এখানে বেগুন নিয়েছি একটা, একটু মোটা মোটা করে কেটে। আর এখানে হচ্ছে বেলে মাছ নদীর, এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে আমি সব রকমের মশলাগুলো নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। এই ছোটো মাছের চচ্চড়িতে তেলের পরিমাণটা বেশি করে দিতে হয়, তাহলে সেই মাছটা খেতে ভালো লাগে। এরপর হাত দিয়ে আলতো হাতে আমি মশলার সঙ্গে বেলে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটাও বেশি করে দিতে হবে, এবং পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, দেখেই বুঝতে পেরেছেন। আর আলুটাও একটু লম্বাটে এবং মোটা করেই কেটেছি। তো এরপরে আমি সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এর চাইতে বেশি পানি এখানে দিব না। এই তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 4-5 মিনিট রান্না করেছি। 4-5 মিনিট পর ফিরে এসেছি। এখন একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো যেহেতু নরম ভেঙে যাবে। বেলে মাছ তো নরম প্রকৃতিরই হয়, সবাই তো জানেন। এরপরে কেটে রাখা বেগুনগুলো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও 3-4 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রান্না করব। এই তো ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখতে পাচ্ছেন বেগুন এবং টমেটো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মাছ বেগুন সব কিছু পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-7 মিনিট রান্না করেছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। এরপর লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা যে ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এই তো ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনা উঠিয়ে এখন আমি গরম গরম সার্ভ করে নিব। আজকে দুপুরবেলা খুবই তৃপ্তি নিয়ে এটা দিয়ে ভাত খেয়েছি। আমার কাছে ছোট মাছের কাছে যে কোনো বড় মাছ বলেন, মাংস পোলাও বলেন, সব কিছু হার মানে। আমার এতটাই ছোট মাছ পছন্দ। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।